এই চোখ খোলেন, চোখ খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চোখ খোলেন, চোখ খোলেন, চোখ খোলেন, চোখ খোলেন, চোখ খোলেন, এই চোখ খোলেন, অবশ্য আমি চোখ খুলি না। চোখ খোলেন, আমি চোখ খুলি না অবশ্য। চোখ খোলেন, চোখ খোলেন, চোখ খোলেন, চোখ খুলে কথা বলেন, চোখ খোলেন, চোখ খোলেন, চোখ খোলেন, চোখ খোলেন, চোখ খুলে কথা বলেন, চোখ খুলে কথা বলেন। চোখ খোলেন না কি কারণে? আমি যেদিন থেকে মাদ্রাসায় গেছি কোরআনের দিকে ছাড়া আমি অন্যদিকে তাকাই না। কোরআনের দিকে ছাড়া অন্যদিকে তাকাই না। অন্যদিকে তাকান না কেন? তাকাইলে কি গুনাহ হবে নাকি? গুনাহ হয় না। মনে হচ্ছে তো গুনাহ হবে যদি আপনি কোরআন ছাড়া যদি অন্যদিকে তাকান। এই আল্লাহর এই যে সৌন্দর্য দিয়ে, হ্যাঁ, এগুলা অন্যদিকে তাকালে মনে হচ্ছে গুনাহ হবে আপনার? গুনার জন্য না, তা আমি সবসময় আমলের মধ্যে থাকার চেষ্টা করি। আমলের ভিতরে? ও, তা আমল এটা তো পেয়েছি আমরা আল্লাহ থেকে, রাসূল থেকে। তা আমরা কি রাসূলের উপরে আমল করব? রাসূল সাল্লাম তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন, কখনো স্ত্রী গ্রহণ করেছেন, তিনি কখনো বাজার করেছেন, কখনো যুদ্ধ করেছেন, কখনো মানুষকে নিয়ে তিনি তালিম করেছেন, কখনো তিনি বাসে এলেম শিক্ষা দিয়েছেন, কখনো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ নিয়েছেন, কখনো ভিক্ষুক নারীদের, বৃদ্ধা নারীদেরকে তিনি বাসায় পৌঁছে দিয়েছেন, করেননি তিনি? তা তার উপরে আমলকারী হয়ে গেলাম আমরা নাকি? আসলে বিষয়টা কি? এর বিষয়টা কি বলেন তো দেখি, কিসে কি এর এই যে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে আমার পিতা। চোখ খুলে কথা বলেন, চোখ খুলেন, চোখ খুলে কথা বলেন, স্বাভাবিক হয়ে কথা বলেন, চোখ খুলে কথা বলেন। বলেন। আমার পিতা যখন ছিল এনার কাছে, ওনার ইচ্ছা ছিল একজনকে মাওলানা বানাবে এবং উনি এই কাজই করে যেতেন। হ্যাঁ। তারপর ইনাকে হচ্ছে কিনা বাছাই করা হলো, বাছাই করার পরে ইনাকে হচ্ছে মাদ্রাসায় নেওয়া হলো। নেওয়ার পরে ইনার হচ্ছে কিনা হাই স্কুল লাইফে যেহেতু কোরআনটা সই ছিল না, তারপরে ইনাকে হচ্ছে এখানে কিরাতখানায় রাখা হলো। রাখার পরে এখন হচ্ছে এখানে জামাতখানায় দ্বিতীয় বর্ষে ভর্তি করা হলো। এখন হচ্ছে এখানে যখন এরা হচ্ছে এখানে একসাথে ছিল, থাকার পর যখন ওই যে হাত বাড়াইছিল জানালা দিয়ে, হাত বাড়ানোর কারণে হচ্ছে এখানে এই ছেলেটা ভয় পেয়েছিল। ওর তো অবস্থা আপনি জানেন, দেখছেনই। তারপর মানে ওর এই অবস্থা দেখার পরে বা ওই যে হাত বাড়াইছে অত রাত্রে দেখার পরে দুইজনই ভয় পেয়েছে। ভয় পাওয়ার কারণে এ হচ্ছে চুপ ছিল, কিছু বলেনি। এবার আস্তে আস্তে মানে সাইডটা ধরা পড়ছে। এর কাছে বজ্জিন আছে? জি। এর পেছনে বজ্জিন আছে? জি জি। কয়জন আছে? আছে তিনজন। তিনজন? তা সেই বজ্জিনের কথাটা আপনি গোপন রেখেছেন কেন? আমি তো গোপন রাখিনি, আমি তো আপনার কাছেই নিয়ে আসলাম। এর আম্মুকে বলেছেন আমি যে তো এখানে বলে তিনজন বজ্জিন আছে, তিনজন বজ্জিন ঝামেলা করতেছে? আমি তো ওনাকে বলছি আপনার কাছে নিয়ে আসতে, জিজ্ঞাসা করে দেখেন। আচ্ছা, ওই তাসিনের কাছে কয়জন বজ্জিন ছিল? ওর কাছে হচ্ছে এখানে ছিল প্রথমে দুইজন, তারপর পাঁচজন ছিল। জিজ্ঞাসা করে দেখেন ওর কাছে। ওর কাছে জিজ্ঞেস করতে হবে না, সে ইয়ে তো আমার কাছে আছে, সে রেজাল্ট তো আমার কাছে আছে, তাই না? সে রেজাল্টটা তো আমার কাছে আছে। ওর কাছে কয়জন জিন ছিল কি না ছিল সেটা তো আমার কাছেই, আমি সব জানি, তাই না? তো ব্যাপার হচ্ছে যে আমি কোনো ভালো জিন এবং কোনো মন্দ জিন মানুষের পিছনে থাকুক এটা আমি সাপোর্ট করি না। জিন জিনই, জিনের জায়গায় জিনকে থাকতে হবে, মানুষের জায়গায় মানুষকে থাকতে হবে। একটা ছেলে, আমার কথাটা বলতে দেন প্লিজ। একটা ছেলের পরিচালক তার বাবা মা, তার গাইডলাইন বাবা মা, তার দাদা দাদি আছে, তার মামা মামি আছে, তার আত্মীয় স্বজন আছে, তার নিজের মানুষ আছে, তারা তাকে পরিচালিত করবে, ঠিক আছে? এটাই যথেষ্ট। এই বজ্জিন তিনটা কতদিন রয়েছে? এই আছে হচ্ছে এখানে 8-9 দিন হয়ে গেছে। প্রায় 8-9 দিন। আপনারা কি করেছেন সেই তিনজনকে? আমি হজে ছিলাম মূলত। হ্যাঁ। থাকার পরে আমি যখন হজ থেকে ফিরছি, ঈদের পরে আমি ফিরছি যখন, তখন আমি দেখে ইনাদেরকে আসে সঙ্গে সঙ্গে জানাইছি। আগে জানাইছি, জিজ্ঞাসা করে দেখেন, আমি আসার সাথে সাথে জানাইছি ইনাদেরকে। আচ্ছা, এটা আপনি কি হজ করেছেন? আমি উমরা। উমরা হজ করেছেন? জি। ও আচ্ছা, এর পিছনে আপনারা মুমিন জিন এরকম কত আছেন? আমরা মূলত আমি যখন হচ্ছে এখানে থাকি আমি একাই থাকি। হ্যাঁ। আর যখন আমি না থাকি দু একজনকে বলে যায় যে খেয়াল রাখতে। খেয়াল রাখতে বলে যান, এটার কারণ কি? কারণ আমি যখন না থাকি তখন যদি সাইডে অন্য কেউ যদি ঝামেলা করে জন্য। এই ঝামেলাটা আপনাদের এই আসা যাওয়া বা এই ঝামেলাটা শুরু হয়েছে কয় বছর?
আমাদের 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে ওকে কে দেখতো? ওকে এমনি সমস্যা হতো মাঝে মাঝে, ওকে আমার পিতাই দেখতো। সেটা করুক, কান্নাকাটি করুক, ওটা কোনো বিষয় না। আপনার এখান থেকে এর বয়স কত হয়েছে? 16.5 বছর। 16 বছর। তো এই 15 বছরের দেখাশোনা কে করেছে? কোন জিনের দেখাশোনা করেছে বলেন? আমার কথার উত্তর দেন। তখন তো আমরা এমনি কোনো সমস্যাই পাইনি। তাহলে সমস্যা পাননি, সমস্যা ছিল না, ওর কোনো জিনের প্রয়োজন ছিল না, ঠিক আছে? ওর জন্য আল্লাহ যথেষ্ট ছিল। আর আপনারা বলছে কি ঠিক আছে, কিন্তু যখন আপনার এই যে জিন, যখন ওর ভালো হোক মন্দ হোক এটা কোনো সাবজেক্ট না, যখন এর কাছে ঢুকেছে তখনই তো আপনাদের এটা করা দরকার ছিল যে এটা আসলে রাখা যাবে না। কারণ যখন আপনার একটা জিন ওর পেছনে ভালো থাকবে তখন আর একটা শয়তান জিন জুটে যাবে। বলছে কি কেউ কোনো কিছু কি ইচ্ছা করে হ্যাঁ। দেয়, আর আমি কি রাখার মতন কোনো ব্যক্তি? বলেন। আপনি এদেরকে সরানোর চেষ্টা করেছেন? আমি মনে করেন আমি 1-1.5 লাখ টাকা আমি খরচ করি এর পেছনে? আমার ছেলের পেছনে 1-1.5 লাখ টাকা? বছর হয়নি। মনে করেন আমার ছেলে 6 মাস সুস্থ। 1-1.5 লাখ টাকা ধরেন আপনি এইভাবে ব্যয় করেছেন, এই মানে এই থেকে আসে যে করার জন্য। সেটা মনে করেন সেই ধাপটা আমি এখনো করে উঠতে পারি না। এটা এখনো সেই আর আমার ছেলের যে মূলত যে রোগটা ছিল, তা আমার ছেলের মাথা আর পা মনে করেন বুড়ি আঙুল এক জায়গায় একটা বলের মতো কিছু নেই। কিছু নেই, মানে কষণ এত শিরা কষণ। আর ওই অঞ্চলের মানুষ সব আমার ছেলেকে আমার হাতে পড়ে দিবে। এটাই 1 বছর এই অসুস্থর বয়স। আর ওরা শর্ত দিল আমার, বলে যদি মাদ্রাসায় ওর মাওলানা পড়াও তাহলে আমরা কিছু করবো না, ওর কোনো ক্ষতিই হবে না কোনো সময়, মাওলানা পড়াতে হবে ওর। তা ওদের যখন আমরা কথা দিয়েছি তখন মনে করেন ভালো হয়ে গেছে, আমার ছেলেটা কিছুই হয় না। যখন আবার বলি সামনে এই 26 সালে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিতে, যে আব্বু তুমি বই নিয়ে এসে যাও আর প্রাইভেট পড়তে যাচ্ছি, যেই বলতাম পড়ার কথা সে অটো শুরু হয়ে গেছে। তারপর ওরা আবার সরাসরি এসে কথা বলছে, কেন যে বলিস তো এইগুলো কেন করেছো? না, শোনেন আমার কথাটা শুনেন, বলছেন বলো। যে বলছে তোরা তো আমার কথা দিলি যে ওর মাওলানা পড়াবে, আবার জেনারেল লাইনে পড়াতে বলছিস কেন? তারপরে যখন দেখলাম আর কোনো কিছুতে আমাদের কোনো কিছু হচ্ছে না, এরপর আমরা বহুত কেন এগুলো কেন করেছো? আমরা মাদ্রাসায় পড়ানোর জন্য। এই বাস্তব দুনিয়ায় চলতে গেলে একজন মানুষকে ইংরেজি জানা লাগে, অঙ্ক জানা লাগে, বাংলা জানা লাগে, আরবি জানা লাগে, সব জানা লাগে, জানা লাগে না? সব জানা লাগে। তাই এসএসসি পরীক্ষা দিতে দেওনি কেন? এই বাড়াবাড়িগুলো কেন করলে? তাই সেই আপনি আছে যে হচ্ছে যে সেই শয়তান দিনটা কই সামনে, সেই শয়তান দিনটাকে সামনে দাও দেখি। ওর মাদ্রাসায় দেওয়ার পর তার কোনোদিনও কোনো সমস্যা হবে না। ওই সেই শয়তান দিনটা কই, সামনে আসুক। এই তোমরা 3 জন সামনে আসো। কেন আক্রমণ করলে 3 জন? কথা বলো। ব্যাস এবার ঠিক হয়ে যাবে। وننزل من القرآن ما هو شفاء ورحمة এই তোমরা 3 জন কই সামনে আসো, কথা বলো আমার সাথে, আসো। বিসমিল্লাহ। এই ছেলেটার পিছে আসলে কেন, কি কারণে? বলো, কথা বলো, কেন আসলে এর পিছনে? কি কোনো ক্ষতি করেছে? কোনো ক্ষতি করেছে? হ্যাঁ। কি করেছে বলো? লোকের ঝাড়ায়, তার জন্য লোকের ঝাড়ায় বাচ্চাদের, লোকের বাচ্চাদের ঝাড়ায়। ও, শিশু বাচ্চাদের ঝাড়িয়ে দেয়? জি।
একজন অসুস্থ থাকলে ঝাড়ালি দোষ কি? এটাই তো নিয়ম, মানুষ তো মানুষেরই জন্য। একজন অসুস্থ থাকলে ঝাড়াবে না কেন? ঝাড়ালে যদি একজন ভালো হয়ে যায় তা ঝাড়িয়ে দেওয়া কোনো সমস্যা, কোনো বিষয়? যারাই সাবধান করবে, আমাদের বহু লোকের আটকাইছে। বহু লোকেরা আটকিয়েছে কিভাবে? কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে তোমাদের বহু লোকেরা আটকিয়ে দিয়েছে? হ্যাঁ। ও, তা যদি কোনো তোমাদের কোনো লোক যদি হচ্ছে মানে করে, খারাপই করে, আর এ যদি ফু দেয় কোরআন দিয়ে, তা যদি অটোমেটিক আটকে যায়, তাই এর দোষ কোথায়? এর কি দোষ আছে? এখন তোমরা কয়জন এসছো এখানে? 3 জন। 3 জন এসছো কয়দিন? 8 দিন। 8 দিন। এখানে এর পেছনে মোট জিন আছে কত? তোমরা 3 জন আর মুমিন জিন আছে কত? 17 জন। হ্যাঁ, 17 জন। 17 জন। মুমিন জিন 17 জন, আর তোমরা 3 জন। তোমরা এই 8 জন কিভাবে থাকলে এই কয়দিন? ওরা ছিল না। এই 3 জন তোমরা কিভাবে থাকলে এই যে এই কয়দিন? এরা থাকতে ছিল না, এরা ছিল না, তাই তোমরা, তাই এরা আসার পরে তোমাদের তো বন্দি করে দেয়নি, দেখছি ভালো। পারিনি। হ্যাঁ, পারিনি। এরা পারেনি মানে খুঁজে পাইনি, পালিয়েছিলে তোমরা, লুকিয়েছিলে? হ্যাঁ। এই মুমিন জিন আবার পারে না। একজন মুমিন জিন 50 জন জিনকে, শয়তান জিনকে বন্দি করে দিতে পারে। এই ভাইজান, ওই উপরের ডয়ের আপনার চাবি রয়েছে, চাবিটা নেন। একজন মুমিন জিন 50 জন শয়তানকে এনিটাইম বন্দি করে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহ ওদের দান করে। আর তোমরা পালিয়েছিলে, তালি লুকিয়েছিলে, এই জন্য তোমাদের খুঁজে পায়নি, এটাই আর কি। এই সমস্ত ইনিয়ে বিনিয়ে এইসব কথাগুলো বলা, এগুলো তো আমি বুঝি। এই সমস্ত বানিয়ে বানিয়ে যেসব কথাগুলো তোমরা এখন বলতেছো, আজকে যদি তোমাদের একটা ভাইকে এরকম ভাবে কষ্ট দেওয়া হতো, এরকম করা হতো, তোমরা কি করতে? তখন বলো, কি করতে? তাকে, তোমাদের একটা ভাইকে, তোমাদের কোনো জাতি একটা জিন ভাই যদি এরকম ভাবে কষ্ট দিত, সেক্ষেত্রে কি করতে বলো? তাকে আস্ত রাখতে? তাহলে তোমরা এই যে কাজটা করতেছো, এটা কি ঠিক করছো না ভুল করছো? হ্যাঁ, নিজেরা কি নিজেদের ভুল বুঝতে পেরেছো? হ্যাঁ, আজকে দিনের পর থেকে একে আর কখনো ক্ষতি করতে আসবে না, ঠিক আছে? ওই তাসিনের পিছনে যারা ছিল ওদেরকে কিন্তু পিটনে দিয়েছে কায়দা রকম। তোমরা ছিলে নাকি ওর পিছনে? না, অন্যরা ছিল। আজকে দিনের পর থেকে এর পিছনে তোমরা আর ধোকা দিবা না, অসওয়াসা দিবা না, কোনো রোগ, কোনো জাদু, কোনো কিছু দিবা না, কোনো শ্বাসকষ্ট, শিরা উপশিরা টানা, কোনো ধরনের কোনো সমস্যা কিছুই করবা না, ঠিক আছে? হ্যাঁ, কথা মনে থাকবে। তারপরেও আমি তোমাদেরকে মুক্তি দেওয়ার আগে আমি তোমাদের একটি শর্ত দিয়ে দিচ্ছি। যদি কখনো এর কাছে আসতে চাও তোমরা, যদি কখনো এর কাছে আসতে চাও তোমরা, তাহলে কিন্তু অটোমেটিক তোমরা পুড়ে যাবা। কথা বুঝতে পারছো? এই দেখো, আমি তোমাদের সামনে অলৌকিক ভাবে কোরআনের শক্তিতে একটা আগুন তৈরি করছি। দেখো তো এই আগুনটা কখনো ধ্বংস করতে পারো কি? চেষ্টা করো তো। পারছো? এমন কোন শক্তি আছে? পারছো? এই হাতটা কি করছো? হায় রে হায়, এত সিপ দিচ্ছ হাতটা। এই হাতটা কত সিপ দিয়েছে, ওরে সর্বনাশ। হ্যাঁ, পারছো? পারছো? না। পারিছো? না। জোরে বলো। না। না, এই তো পারবো না তোমরা, ঠিক আছে? নেক্সট টাইমে যদি কখনো এর কাছে আসতে চাও, তাহলে এই আগুন তোমাদেরকে গ্রেফতার করবে, তোমাদেরকে এই আগুনটাই পুড়িয়ে দেবে। এটা কখনো তোমরা ধ্বংস করতে পারবে না। তোমাদের উস্তাদ আছে নাকি? না। গুরু থাকলে গরুর ডাক দাও, দিয়ে বলো যে হুজুর একটা আগুন তৈরি করে দিয়েছে, এটা নষ্ট করতে বলেছে। গুরু থাকলে সেই গরুর ডাকো, বুঝতে পারছো?
দেখো দিন পারে কি সেই গুরু। পৃথিবীর এমন কোনো শক্তি নাই জাদুবিদ্যা যে এটাকে ধ্বংস করবে, পারবা না কখনো। তোমরা কিন্তু অটোমেটিক পুড়ে যাবা। যদি বদ নজর দিয়ে এর দিকে তাকানোর চেষ্টা করো, চোখ দুটো কিন্তু পুড়ে যাবে, সেটাও জারি হয়ে যাক। আজকের পর থেকে কোনো ডিস্টার্ব করবো না একদম। সব জাদুগুলো উঠিয়ে নিয়ে 3 জন থাকুক, 4 জন থাকুক, 5 জন থাকুক, একদম চলে যাও। কথা মনে থাকবে? যাও, জাদুগুলো উঠাও সব। যত জাদু করেছো, শ্বাসকষ্ট দিয়েছো, এগুলো দিয়ে চলে যাও। সব উঠে নিয়ে চলে যাও। উঠাও সব জাদুগুলো, উঠাও। হাত মাথা থেকে এরকম ভাবে দিয়ে, হাত দিয়ে টোটাল শরীরে জাদুগুলো তোলো তোলো। হ্যাঁ, মাথা থেকে পা পর্যন্ত যত জাদু দিয়েছো সব জাদুগুলো উঠাও, উঠিয়ে নিয়ে চলে যাও। আজকের পর থেকে আর কোনোদিন যেন ডিস্টার্ব করবা না, কাউকে ডিস্টার্ব করবা না। যাও। মোমেনজিন কারা আছেন প্রবেশ করেন দেখি। মোমেনজিনে প্রবেশ করেন এখানে। আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আপনারা ইসলামের দিক দিকে আমার দিনী ভাই, কথা বুঝতে পারছেন? আপনারা মুসলিম, আমরাও মুসলিম। আপনারা জিন জাতি, আমরা মানুষ জাতি। আপনাদেরও যেমন একটা প্রোটেক্টের দরকার আছে, আপনাদেরও হিফাজতের দরকার আছে। আপনাদের হিফাজত করেন কে? আল্লাহ। আল্লাহ। আমাদের হিফাজতকারী কে? আল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমাদের হিফাজতকারী হচ্ছে আল্লাহ, ঠিক আছে? আমরা যখন এই দোয়াটা পড়ে রাস্তায় উঠবো, আমাদের কোনো ভালো মন্দ কোনো জিনার ক্ষতি করতে পারবে না। কথা বোঝা গেছে? এখানে কয়জন মুমিন জিন থাকলো, কয়জন শয়তান জিন থাকলো, এটা আমার দেখার বিষয় না। আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা একে ছোট ভাই হিসাবে আছে জানবেন। আপনারা ছোট ভাই হিসাবে অন্য জায়গায় গল্প করবেন যে আমাদের একটা ছোট ভাই ছিল বা আছে, কিন্তু দ্বিতীয় দিন আপনারা এর পেছনে আর আসবেন না। কখনো কোনো অবস্থায় এর শরীরে আসবেন না, এর সাইডেও আসবেন না। এই মাদ্রাসায় পড়াশোনা করবে, এর জেনারেলও পড়বে, নামাজ কালাম করবে, কোরআন পড়বে, বাস্তবতার জীবনের সাথে। আমি কিন্তু হাফেজ, 2007 সালে এফজে শেষ করেছি, হাফেজ। আবার আমি কামিল পড়েছি, আমি দাখিল পাস করেছি, বাংলা অঙ্ক ইংরেজি সব পড়েছি। আচ্ছা, আলিম পাস করেছি, ফাজিল পাস করেছি, তারপরে কামিল পাস করেছি। আমি একটা মসজিদের খুতবা দিই, খতিব। আবার আমি ওয়াজিং মঞ্চে গিয়ে ওয়াজ করি। আবার আমি যে এই ডাক্তারিও করি। তাহলে আমার সর্বসাইটে যেমন আমি চেষ্টা করি, তারও তো সর্বসাইটে থাকার দরকার আছে। সে মাদ্রাসায় পড়বে পড়ুক, সে দিনের পথে থাকবে থাকুক, বা মাদ্রাসায় যদি একজন মানুষ এলেম শিক্ষা করে সেটাও আল্লাহর রহমত। যদি সে এলেম শিক্ষা না করে তাহলে বুঝতে হবে তার হিদায়াত নাই, তার জন্য আল্লাহ আছে। তাহলে এলেম শিক্ষা তো অবশ্যই সে করবে, সে নামাজও পড়বে, কিন্তু তার মানে এটা নয় আপনাদের পাশে থাকতে হবে। আপনারা কখনো 17 জন থাকুক আর 20 জন থাকুক আর 40 জন থাকুক, কোনো জিন ভালো হোক মন্দ হোক, কোনো অবস্থায় সাইডে আর আসতে পারবেন না। এর মতো থাকবে, আপনারা আপনাদের মতন থাকবে। তা না হলে কিন্তু এর কখনো ঠিক করা যাবে না। এবার আমি একটা কথা বলি, আমার কথাটা বুঝতে পেরেছেন? জি। আপনি কি চান যে এই ছেলে সুস্থ থাকুক? জি, আমি তো সেটা চাই, কিন্তু এবার আমি একটা কথা বলি। আমরা একটা সত্য দিয়েছিলাম না যে মাদ্রাসায় পড়াতে হবে। হ্যাঁ। তারপরে আমরা একটা কথা বলেছিলাম যে দিনও মাদ্রাসায় জামিয়ায় পা রাখবেন, সেদিন আমরা চলে যাব। কাছ থেকে জিজ্ঞাসা করে দেখেন। না, এটা ভালো, আপনাদের ওসিলায় সে মাদ্রাসায় গিয়েছে, ভালো কথা। আমরা এটা বলছি, কিন্তু তার আগে আপনারা যে কষ্টগুলো দিয়েছেন এর, সেক্ষেত্রে আপনারা আল্লাহর কাছে দায়ী হয়েছেন কিনা? তা তো হয়েছে। হ্যাঁ, জি। এই জবাবটা আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কিভাবে দিবেন?
ফামাই ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লা ওয়া মাই ইউদ্লিল ফালা মুদিল্লা লা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দান করবে সেই পাবে, আর যে পথভ্রষ্টার পথে যাবে সে তার প্রাপ্য সে ভোগ করবে। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ হিদায়াত দানকারী। কোন পৃথিবীর কোন সৃষ্টি না, কোন জিনও না, কোন মানুষও না। তাহলে আপনারা যখন দেখলেন যে যে একে দিচ্ছে না, তখন আপনারা শরীরে ভর করে আম্মুদের কাছে বারবার রিকোয়েস্ট করতে পারতেন। আপনারা কেন ওই দীর্ঘদিন কষ্টটা দিয়েছেন? এই দীর্ঘদিন যে একটা বছর আপনারা কষ্ট দিয়েছেন ওকে, 6 মাস, এই কষ্টটার এই জবাবটা আল্লাহর কাছে কিভাবে দিবেন? দিতে পারবেন? আল্লাহ যদি বলে আমার ওই বান্দা, ওই ছোট্ট বাচ্চাকে, মাসুম নিষ্পাপ বাচ্চাকে তোমরা কষ্ট দিয়েছো, এই হিসাবটা আমাকে দাও। তোমাদেরকে ওইভাবে জোর করে আমি হিদায়াত করার জন্য পৃথিবীতে পাঠাইছিলাম। আমাদের নবী কাউকে কি জোর করে হিদায়াত করেছে? মেরে ধরে কষ্ট দিয়ে হিদায়াত করেছে? এরকম কোন ইতিহাস আছে? কোন হাদিস কি আছে? তাহলে এই যে আপনারা কষ্ট দিয়েছেন, এর জন্য তো আল্লাহর কাছে তওবা চাইতে হবে এবং এর পরিবারের কাছে আপনাদের ক্ষমা চাইতে হবে, আমি মনে করি। আর আপনারা যে কাজটা করেছেন, ওর যে এই লাইনে এনেছেন, এজন্য আপনাদেরকে আমরা বাহবা দিই, কিন্তু ওই কষ্টগুলো দিয়েই তো আপনারা ভুল করেছেন। যাই হোক, ভুল আচ্ছা, যা হয়েছে হয়েছে। এই 5+5 আজ থেকে আপনারাও কোনো এখানে আসবেন না, কোনো শয়তান জিন আসবে না। একে সুস্থ করা দরকার আছে, একে সুস্থ করতে হবে। আপনারা যখন চলে যাবেন, শয়তান জিনও এই জিনের যে কাছে থাকার যেটা প্রভাব, এটা যখন সরে যাবে আস্তে আস্তে পিছন থেকে, এটা পুরাতন হয়ে যাবে, তখন এর কাছে আর কোনো জিন আসতে পারবে না, কোনো জিন আর আসবে না। কিন্তু যত আপনারা থাকবেন, এই আকর্ষণ যত থেকে যাবে, একটা সাইড দিয়ে শয়তান জিন যাবে, সে বলবে ওর কাছে জিন ঢোকার মতন লাইন আছে, কারণ ওর কাছে জিন আছে, আমরাও এখানে যাব, এই কথা বলবে। আপনারা আপনাদের মতন ইবাদত করবেন, খাওয়া দাওয়া করবেন, আপনারা আপনাদের মতন থাকবেন। এর মতো ইবাদত করবে, পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, এর মতো চলবে। আপনাদের ওই সিকিউরিটির দরকার নাই, এর সিকিউরিটি একমাত্র আল্লাহই দেবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আর আপনারা যদি সীমা লঙ্ঘন করেন না, কোনো অবস্থায় যদি আপনারা সীমা লঙ্ঘন করেন, তাহলে কিন্তু আল্লাহ আপনাদের ছাড় দিবে না। আপনারা হজ করেছেন, উমরা হজ করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। উমরা হজ আমাদের করতে গেলে তো অনেক খরচ করে পাসপোর্ট করে তারপরে আমাদের উমরা হজ করা লাগে। আর আপনাদের তো তা না, আপনারা উড়ে চলে যেতে পারেন এক জায়গায় গিয়ে, সেখানে গিয়ে হজ করতে পারেন। খুব সুন্দর সিস্টেম। নাকি আপনাদেরও টাকা লাগে? টাকা লাগে নাকি? আমাদেরও তো বাজার ঘাট আছে নাকি, জানেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমার ভাই, আপনাকে আমি সম্মান করি, রেসপেক্ট করি, অনেক কথা বলেছি, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আর আমি যা বললাম এটাই করেন আজ থেকে। এই পিছে আমরা কথা দিয়েছিলাম যে যেদিন জামিয়ায় পা রাখবে সেদিন আমরা চলে যাবো। জিজ্ঞাসা করে দেখেন, সময় হয়ে গেছে আমাদের। হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। জিনের প্রোটোকল কোনো অবস্থায় নেওয়ার দরকার নেই, নিলে আগামী দিনের খারাপ হবে, আমি বললাম। কারণ আমি এই জগতে আছি, আমি জানি, আমি বুঝি আগামী দিনের জন্য খুবই খারাপ হবে। প্রোটোকলের দরকার নেই। জিন প্রোটোকল এটা আমাদের মতো মানুষের কাজ না। জিন প্রোটোকল, একদিন একজন নবী ছিলেন, সুলাইমান নবী, যিনি জিন দেখতেন, যিনি জিন পরিচালনা করতেন, যিনি জিনের সাজা দিতেন, জেল দিতেন, হত্যা করতেন, বন্দি করতেন, জিন দিয়ে রাজপ্রাসাদের কাজ করাতেন। সেই বিষয়গুলো ছিল আলাদা। আমরা হলাম সাধারণ মানুষ, আমরা এই জিন এইভাবে আমাদের প্রোটোকল নিয়ে বা অন্যান্য জিন থেকে আমরা তো বাঁচতে পারবো না। এই কারণে আমাদের প্রোটোকল একমাত্র আল্লাহ। আপনারা চলে যাবেন, ঠিক আছে? যাবেন তো? কথা দিচ্ছেন তো? আপনার নাম কি বলেন তো একটু? কারি তামিম হাসান। হ্যাঁ, কারি তামিম হাসান। কারি তামিম হাসান। তামিম হাসান। কারি তামিম হাসান। আচ্ছা ঠিক আছে, কারি তামিম হাসান এই জিনটার নাম, ঠিক আছে। ধন্যবাদ। যান, আপনারা চলে যান, চলে যান হুজুর। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তুমি স্বাভাবিক হও। মাথা ব্যথা করতেছে? আল্লাহু খায়রুল মাকিরিন। স্বাভাবিক হও, একদম স্বাভাবিক হও। তোমার শরীরে আর কোনো জায়গায় কোনো কষা বা কোনো বুকের কষ্ট কোনো কিছু আছে কি? দেখো তো। পানি এনেছেন আপনি? পানির বোতলটা দেন তো দেখি একটু।
লাল একটা পট আছে না। দেখি ওটা দেন তো, একটু পানি খাওয়াই দিই। নেন, এই পানিটা খান। শরীর পাতলা হয়েছে কি দেখো তো, এত পাতলা হয়ে গেছে, কোনো কষ্ট আছে আর ভিতরে? মাঝে একটু ব্যথা করে। ব্যথা ওটা ঠিক হয়ে যাবে না। আর এমনি বুকের ভিতরে কোনো কষ্ট আছে আর? ঠিক আছে একদম। আচ্ছা, তাহলে আপনার যে কথা বললাম, কোনো ভালো হোক মন্দ হোক কোনো জিন ওর কাছে রাখা যাবে না, ঠিক আছে? আজ থেকে, এখন অন্য হুজুররা কিভাবে ট্রিটমেন্ট করেছে, চিকিৎসা করেছে, এটা আমি জানি না, তবে আমি যেটা বললাম এটা আজ থেকে পালন করার চেষ্টা করবেন।